যে পুলিশ ক্যাম্প হয়েছে সেখানে তো বিভিন্ন রকম অভিযোগ জানাচ্ছেন বেরমজুরের যারা বাসিন্দারা, তাদের কার কোন কি সমস্যা, কার জমি কেউ নিয়ে নিয়েছে, কেউ অভিযোগ করছেন কারোর ভেরি দখল হয়ে গেছে, এরকম বিভিন্ন অভিযোগ। আর এর মধ্যে আমরা দেখেছিলাম প্রচুর অভিযোগ ছিল ভেরি সংক্রান্ত, সেচ দপ্তরের খাল সংক্রান্ত। আর সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে আজকে সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী ফের গেলেন। সন্দেশখালীতে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা টোটো করে সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরলেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগ শুনলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে আর পার্থভূমিকে। না ঠিক আছে, সেই অত্যাচার যারা তো জানতো, যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে বলেছে, দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা কর। 1 মাস টাইম দিন, সব ঠিক হবে। 1 মাস টাইম চাইছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের থেকে জানতে চাইবো, জিয়াউল, আমরা দেখলাম রাজ্যের মন্ত্রীরা তারা ঘুরলেন বিভিন্ন ভেরি, যেগুলোকে ঘিরে এত অভিযোগ, এই বিভিন্ন রকম এই সেচের খাল, এগুলো নিয়ে অভিযোগ, সেই জায়গাগুলো তারা ঘুরে দেখলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, কি কি আশ্বাস তারা দিলেন? দেখো, মন্ত্রী যেহেতু একেবারে দুই মন্ত্রী, অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু, দমকল মন্ত্রী এবং সেচ মন্ত্রী, তারা কিন্তু একেবারে ঠিক এখানে 11টা নাগাদ তিনি ধামাখালী থেকে সন্দেশখালী ফেরিঘাটে এলেন। সেখান থেকে টোটো করে অর্থাৎ একাধিক জায়গায়, যে পাত্রপাড়া, লস্করপাড়া সহ মাঝের পাড়া সহ একাধিক এলাকায় যে দীর্ঘদিনের যে জমে থাকা ক্ষোভ, মূলত যে ক্ষোভটা হচ্ছে একেবারে এলাকার যে ভেড়ি অর্থাৎ যে খালগুলো রয়েছে, সেই খাল ইচ্ছাকৃতভাবে সেখানে সুইচ গেট করে সেই নদীর অর্থাৎ সেই খালের গতিপথ চেঞ্জ করেছে, বা কোনো জায়গায় সেই গতিপথ বন্ধ করে নিজের ভেড়ির মধ্যে সেই জল ঢুকিয়ে নিয়েছে, বা সেই খাল সরকারিভাবে নিজের এর মধ্যে আর কি ভেড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই যে দীর্ঘদিনের অভিযোগ, ফলে অন্যান্য চাষিরা যেহেতু খাল বন্ধ করে গতিপথ চেঞ্জ হচ্ছে, ফলে সেই খালের অন্য জায়গায় আর জল যাচ্ছে না, অন্য ভেড়িতে জল যাচ্ছে না, ফলে এই নিয়ে কিন্তু বিস্তার অভিযোগ। শুধুমাত্র যে খাল দখল তা কিন্তু নয়, নোনা জল ঢুকিয়ে একেবারে নদী থেকে নোনা জল ঢুকিয়ে সেই জমি, চাষের জমি অযোগ্য করে তোলা হয়েছে, সেখানে মাছ চাষ করতে বাধ্য করা হয়েছে, এবং মাছ চাষ করার পরেও তাদেরকে বলা হয়েছিল এই জমি থেকেই তোমরা খাজনা নেবে, অর্থাৎ তোমাদের জমির যে খাজনা অর্থাৎ মেচুবেড়ির যে খাজনা সেটা দেওয়া হবে, কিন্তু 1 বছর দেওয়া হলে পরে আর কয়েক বছর আর সেই টাকা দেওয়া হয়নি। ফলে জমে থাকে একের পর এক অভিযোগ, অর্থাৎ গ্রামবাসীদের কাছে সরাসরি মন্ত্রীরা গেলেন, কি অভিযোগ শুনলেন, এবং সেখানে আধিকারিকদেরকে নিয়ে গেলেন, দপ্তর আধিকারিকদেরকে নিয়ে যাওয়ার পরে সেখানে এলাকার মানুষের কি অভিযোগ সেগুলো শুধুমাত্র সেচ মন্ত্রী একা নন, সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকরা তারা গেলেন, তারা গিয়ে গোটা জায়গা সরেজমিনে খতিয়ে দেখলেন, তারা দেখলেন কি সমস্যা রয়েছে মানুষের। কি বললেন পার্থ ভৌমিক, শোনাবো। যার যা অভিযোগ আছে, যে কেউ, সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের।